ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجعلهم زجاجا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه يغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জাতের দরবারের শুকরিয়া আদায় করছি যেই মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বৃষ্টি মুখে মাথায় করে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীম থেকে সূরাতুল আম্বিয়ার ৫৮ নম্বর আয়াত পাঠ করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আজকে যেই আলোচনার শিরোনাম সে আলোচনা হচ্ছেন আমরা আজকে যেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আদর্শ সমাজ গঠনে তরুণ ও যুবকদের ভূমিকা একটি আদর্শ সমাজ গঠন করতে তরুণ এবং যুবকদের ভূমিকা অপরিসীম এবং একটি আদর্শ সমাজ গঠন করা মানুষের জীবনের একটি অন্যতম লক্ষ্য যেখানে ন্যায় বিচার সাম্য শান্তি প্রতিষ্ঠা করা অপরিহার্য এবং এই অবকাঠামোর উপরে দাঁড়িয়ে একটি আদর্শ সমাজ গঠন করা প্রয়োজন যুগে যুগে একটা আদর্শ সমাজ গঠন করতে তরুণ এবং যুবক সমাজের ভূমিকা সবসময় অনস্বীকার্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে তারও পূর্ববর্তী সময়ে মানব সৃষ্টির শুরু থেকে তরুণ এবং যুবক সমাজ একটি আদর্শ সমাজ গঠনে সবথেকে বেশি ভূমিকা রেখেছে প্রিয় উপস্থিতি এই কারণেই আমরা আজকে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি সেই আয়াত এবং হাদিসের আলোকে আমরা যেই আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছেন একটি আদর্শ সমাজ গঠনে তরুণ এবং যুবকদের ভূমিকা। তো এই
তরুণ এবং যুবকদের আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে তার আগে আলোচনার শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করতে চাই। তরুণ এবং যুবক বয়সের যেই গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে চাই। কোরআন ও হাদিসে তরুণ এবং যুবক বয়সের অনেক গুরুত্ব রয়েছে। এই বয়সটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে ফোকাস করেছেন। এ ব্যাপারে কতিপয় কিছু তাৎপর্য আমরা উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, কেউ কাউকে সহযোগিতা করার সক্ষমতা থাকবে না, ইচ্ছা করলেও কেউ কাউকে, ইচ্ছা তো থাকবেই না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষ মানুষকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। বিপদের মাত্রা, ভয়াবহতা, বিপদগ্রস্ত মানুষ এত বেশি সন্ত্রস্ত হয়ে যাবে, তটস্থ হয়ে যাবে যে কেউ কাউকে সহযোগিতা করার পর্যন্ত পরিস্থিতি থাকবে না। এবং আরশের ময়দানে কোনো ধরনের ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত। সেই বিপদময় ঘনঘটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে মাত্র 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আশ্রয় পাবে। সেইখানে আজকে আমরা মনে করতে পারি যে এই সামান্য রোদের মাঝে দাঁড়াইলে আমাদের হয়তো খুব বেশি কষ্ট হয় না, সেইখানে ছায়া না থাকলে কী বা সমস্যা, একটু গরমের ভিতরে নয় দাঁড়াই গেলাম, যারা ছায়ার ভিতরে জায়গা পাবে আমি নাই পাইলাম, এরকম হয়তো আমাদের মনের ভিতরে উদ্রেক হতে পারে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত যেইখানেই মানুষের অবস্থান হবে সেই সমস্ত মানুষের অবস্থা এত অবর্ণনীয়, যেটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। এত কষ্ট, এত অসহ্য যন্ত্রণা তারা পেতে থাকবে যেটা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, এমন একটা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের 7 শ্রেণীর প্রিয় মানুষরাই শুধুমাত্র আরশের ছায়াতলে ছায়া পাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না এবং সেই ছায়ায় মাত্র 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষ সেই আরশের ছায়ায় কি কবে জায়গা পাবে, স্থান করতে পারবে, তাদেরকেই শুধুমাত্র সেই ছায়ার তলে নিয়ে আসা হবে। 1 নম্বর হচ্ছেন ইমামুন আদলুন, তথা ন্যায় বিচারক শাসক। মসজিদের ইমাম বলা হয়নি এখানে, ইমামুন আদলুন তার মানে হচ্ছেন ন্যায় বিচারক শাসক। সেই ন্যায় বিচারক শাসক রাষ্ট্রের হতে পারে, পরিবারের হতে পারে, বিচারালয়ের হতে পারে, অর্থাৎ বিচারের ভূমিকায় যিনি থাকবেন সেই সমস্ত ন্যায় বিচারকরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। 2 নম্বর হচ্ছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবক আল্লাহর ইবাদতে যাদের দিন কাটে সেই সমস্ত যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে শুধুমাত্র জায়গা পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছেন যে একটি আদর্শ সমাজ গঠনে একজন তরুণ এবং যুবকের ভূমিকা কী, প্রিয় উপস্থিতি, সেই ভূমিকায় আমরা আলোচনা নিয়ে এসেছি। তরুণ এবং যুবক বয়সের একটা গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের ভিতরে এটা এনেছেন। লম্বা হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের 7 শ্রেণীর 2 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছেন যুবক। এবং কোন যুবক? যেই যুবকের বয়সটা, যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমেই তাকে তার বয়সটা কাটিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণী হচ্ছেন ন্যায় বিচারক শাসক, 2 নম্বর হচ্ছেন সেই সমস্ত যুবক যেই সমস্ত যুবকদের দিন কাটে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতর দিয়ে। প্রিয় উপস্থিতি, এই জন্য যৌবন কালের গুরুত্ব অপরিসীম। বার্ধক্যে যখন উপনীত হয় তখন মানুষ 2 রাকাত নামাজ পড়ছে, রোজা রেখে পানি খেয়ে ফেলেছে কি ফেলেনি, 2 রাকাতের জায়গায় 4 রাকাত হয়ে গেছে, এই ধরনের বিষয়, এই ধরনের মাসালা, অজু থাকলো কি থাকলো না,
বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হয়। কিন্তু যৌবনকালের ইবাদতের ভিতরে এরকম কোনো ওয়াসওয়াসা থাকে না। হ্যাঁ, সুন্দর পরিস্ফুটিত চমৎকারভাবে তার ইবাদতটা পরিগণিত হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদতটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দনীয়। আল্লাহ রসুল এই জন্য বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, সেই সমস্ত যুবকরা আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে যেই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে, সেই বিভীষিকাময় পরিস্থিতির ভিতরেও আল্লাহর আরশের ছায়াতলে এই ধরনের যুবকেরা আশ্রয় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা সেই দিকে আলোচনায় যাব না। যেহেতু যৌবনকালের গুরুত্ব এবং যুবকদের ভূমিকা নিয়ে আমাদের আলোচনা, এই জন্য এই পয়েন্টটি আমরা শেষ করতে চাই। এরপরে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনকালকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমাত মনে করার কথা বলেছেন। অর্থাৎ বার্ধক্য, বৃদ্ধ এই বয়সটা আসার পূর্বে যৌবনকালটাকে গনিমাত মনে করতে বলা হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহাত করতেছেন। লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, এক ব্যক্তিকে উপদেশ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, তাহলে তোমাদের জীবনে সাফল্য মণ্ডিত হবে, তোমাদের জীবন আখিরাতমুখী সফলতায় ভরপুর হয়ে যাবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করার কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছেন শাবাবাকা ক্বাবলা হিরামিকা, যৌবনকালকে প্রৌঢ় বা বৃদ্ধ বয়স বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রথমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোকাস করেছেন যৌবনের উপরে, অর্থাৎ শাবাবাকা ক্বাবলা হিরামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে তুমি অবশ্যই মূল্যায়ন করো। যৌবনকালের মূল্যায়নটা কিভাবে করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করেছেন, সেই বিধানটা যৌবনকালে যথাযথভাবে পালন করাটাই হচ্ছেন যৌবনকালের মূল্যায়ন করা। আমি আপনি মনে করতে পারি, আর যৌবন বয়স, সময় তো আরও পড়ে আছে, বাবা এখনও বেঁচে আছে, দাদা এখনও বেঁচে আছে, তারা যেহেতু বেঁচে আছে আমিও বেঁচে থাকতেই পারি, সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, সৎ কাজ এটা একটু একটু পরে আস্তে আস্তে ধরবো, কোনো সমস্যা নাই। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শাবাবাকা ক্বাবলা হিরামিকা, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। বার্ধক্যে যে আমি পৌঁছাইতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাঠগড়ায় গোড় দৌড়ায় এসে কড়া নাড়বে, এটা আমি আপনি কেউ জানি না। এই যে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত যাত্রার কথা বিবেচনা করে আমি আপনি অবশ্যই বার্ধক্যের কাছে পড়ে থাকি, চামড়ায় ঘোষ ধরবে, চুল পাকা ধরবে, দাড়ি পেকে যাবে, তারপরে নয় মোটামুটি নামাজ কালাম ধরবো, এইটা একটা ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত। আল্লাহ রসুল এই জন্য বলেছেন শাবাবাকা ক্বাবলা হিরামিকা, অবশ্যই তুমি তোমার যৌবনকে কি করো? মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যৌবনটা দিয়েছেন, সেই যৌবনকালের সবথেকে বেশি মূল্যায়ন হবে তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া বিধান আমি আপনি আমার জীবনে প্রতিটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারবো, তখনই আমরা আসলে যৌবনের মূল্যায়নটা করা হবে। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরিহি ফিমা আফনাহু, শাবাবাকা ক্বাবলা হারামিকা, 2 নম্বরে বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার পূর্বে। প্রিয় উপস্থিতি, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অন্যরকম নেয়ামত। সুস্থতাকে মানুষ তখন উপলব্ধি করতে পারে না যে সুস্থতা কত বড় নেয়ামত, অসুস্থতা যখন না আসে। এবং অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যখনই সুস্থ থাকি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে বেশি বেশি আমাদের যথাযথভাবে পালন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ, ওয়াজিব এই ইবাদতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী সুন্নাহ, নফল প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের দ্বারা
করা দরকার। এক ব্যক্তির অসুস্থ হইলে সে বুঝতে পারে আসলে সুস্থতা কত বড় নিয়ামত আমাদের জীবনে। প্রত্যেকটা মুহূর্তে একটার পর একটা ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ আমাদের যে কষ্ট এবং সুখ, আমাদের জীবনটাই কষ্ট এবং সুখের ভিতর দিয়েই যেতে হবে। জীবনের একবার জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোনো একজন ব্যক্তি সুখে শান্তিতে কাটাবে, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। সেটা নবী হোক, রসুল হোক, বাদশাহ হোক, প্রেসিডেন্ট হোক, এমনটা কখনোই হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কি হয়ে যাবে? মিথ্যা প্রমাণিত হবে। সুতরাং যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, তার জীবনে অবশ্যই সুখ এবং দুঃখ একটার সঙ্গে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। এখন সুখে আছি তো ভবিষ্যতে আমি অসুখে থাকতে পারি। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রসুল বলেছেন সিহাতাকা ক্বাবলা সাকাবিকা, অবশ্যই তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। প্রিয় উপস্থিতি, প্রথম পয়েন্ট ছিল শাবাবাকা ক্বাবলা হেরামিকা, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। 2 নম্বর পয়েন্ট হচ্ছেন সুস্থতাকে অসুস্থতার পূর্বে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। গিনাআকা ক্বাবলা ফাকরিকা, এবং আমার যেই ধন সম্পদ টাকা পয়সা আছে সেটার মূল্যায়ন করতে হবে আমাদের কি অসচ্ছলতা আসার আগে। ও ফেরাগাকা ক্বাবলা শুগলিকা, আজকে আমরা যে অবসর টাইমে আছি এই অবসর টাইমকে মূল্যায়ন করতে হবে ব্যস্ততা আসার পূর্বে। আমি আপনি অনেকে মনে করতে পারি যৌবন কাল চলতেছে, এখন তো একটা মৌজ মাস্তি করার টাইম, খাবো, ঘুরবো, ফিরবো, ট্রাভেল করব, আমার এখন আর এত আল্লাহর বিধানের কাছে নত হওয়ার কি আছে, সময় আছে, সামনে দেখব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি তোমার অবসর টাইমটাকে মূল্যায়ন করো তুমি তোমার ব্যস্ততা বেড়ে যাওয়ার আগে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনে কখন ব্যস্ততা দিয়ে দেবে এবং কোন ধরনের পেরেশানি দিবে, কোন ধরনের ব্যস্ততা দিবে, এটা আল্লাহ ভালো জানেন। সুতরাং যদি কখনো অবসর টাইম থেকে শুধুমাত্র মোবাইল স্ক্রল করে সময়কে অপচয় না করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা, রাব্বুল আলামিনের কর্মকাণ্ডে মনোনিবেশ করা হচ্ছেন একজন মুমিনের সবথেকে সচেতনমূলক কর্মকাণ্ডের ভিতর পরিগণিত হবে। শেষ পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুবই মূল্যবান পয়েন্ট, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু প্রত্যেকটা মুমিনের কাছে আসবেই, এটা সুনিশ্চিত। প্রতিদিন যেরকমভাবে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, অস্ত যায়, ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা মুমিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে, এরকম নিশ্চিত। সুতরাং নিশ্চিত কখন আসবে এটা আমরা জানি না। সুতরাং ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আমার জীবন, আমার হায়াত, আমি যে বেঁচে আছি এই বেঁচে থাকাটাকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগে। গড়গড়া এসে গেল, মৃত্যুর পরিস্থিতি তৈরি হলো, কখন আমি মারা যাব, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ না করুক, বিভিন্ন অসুস্থতা হতে পারে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমি হতে পারি। এই সমস্ত সম্মুখীন পরিস্থিতি, বিপদ আপদের আগে আমার জীবনকে, আমার হায়াতকে, আমার এই সময়টাকে, আমার এই বয়সটাকে মূল্যায়ন করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আসার পূর্বে। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা যে এই বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছেন একটা আদর্শ সমাজ গঠনে একজন তরুণ এবং যুবকের ভূমিকা অনেক বেশি। প্রথম হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে কি করবেন, আরশের ছায়াতলে জায়গা দিবেন যেই সমস্ত যুবকদের বয়সকাল, যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কেটেছে, সেই সমস্ত ব্যক্তিরাই আরশের ছায়াতলে জায়গা পাবে। দ্বিতীয় হাদিস যেটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি সেটার প্রথম পয়েন্ট হচ্ছেন শাবাবাকা ক্বাবলা হেরামিকা, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। প্রিয় উপস্থিতি, একজন 70 ঊর্ধ্ব, 75 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব একজন ব্যক্তির কাছে যায় আপনি একটু সাক্ষাৎকার নিয়ে দেখেন যে সে এখন চাইলেই 1 কিলো হাঁটতে পারে না, সে চাইলেই ভোর রাত্রে উঠতে পারে না, সে শীতকালে চাইলেই ঠান্ডা কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না। সুতরাং আপনি যদি তাদের থেকে শিক্ষা নিয়ে আপনার যৌবনকালটা ইবাদতের ভিতরে কাটিয়ে না দিতে পারেন তাহলে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। তাহলে যৌবনকালের অনেক বেশি গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন শেষ বিচারের দিনে যৌবনকাল সম্পর্কে পৃথকভাবে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই প্রত্যেকটা বান্দার আমলের প্রত্যেকটা বিষয়ের পরে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করা হবে, তার আগে স্পেশালি যৌবনকালটা সে কোথায় কাটিয়েছে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে। আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة
কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দা তার পা এক কদম সামনে আগাইতে পারবে না কিছু স্পেশাল প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালু আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বান্দা সামনে তার পা অগ্রগামী করতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়সকাল, তার জীবন কোথায় কাটিয়েছে, কোন কাজে লাগিয়েছে, এইটার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ওয়ান শাবাবিহি, এবং তার বয়সের ভিতরে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়ান শাবাবিহি, তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো, ফিমা আবলাহু, কোথায় কোন কাজে ব্যয় করেছো, এই যৌবনকালের পরিপূর্ণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে দিতে হবে। যেরকমভাবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে যৌবনকালের আমল নামা, যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়, ভালোবাসার, ঠিক অনুরূপভাবে যৌবনকালের আমল না করে আমি কোন কাজে কাটিয়েছি সেটারও প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার যৌবনকালটা কোন কাজে কাটিয়েছি সেটাকে অবশ্যই ক্লিয়ারিফাই করতে হবে যে আমি এই কাজে কাটিয়েছিলাম, এই কাজে সময় কাটিয়েছি। সুতরাং প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের ঘাড়ে 2জন ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যেই কথা বলতেছি, যেই কর্মকাণ্ড করতেছি, সেইগুলোর লিখিত রেকর্ড, ভিডিও সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্ট আকারে রেখে দেওয়ার জন্য 2জন ফেরেশতা আমাদের কাঁধে কি করেছেন, নির্ধারণ করেছেন। এই রক্ষক 2জন সম্মানিত লেখকদ্বয় প্রত্যেকটা কর্মকাণ্ড, আমাদের গতিবিধি সব কিছু কিন্তু ডকুমেন্ট আকারে রেখে দিচ্ছেন। সুতরাং আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের কর্মকাণ্ড, স্পেশালি আমাদের যৌবনকালটা কোথায় কাটাচ্ছি, এটার হিসাব আমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যৌবনকালের হিসাবটা অবশ্যই খুঁটে খুঁটে দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং সম্পদ আমি কোথা থেকে অর্জন করেছি সেটা বলতে হবে। ওয়াফিমা আনফাকাহু, এবং কোন কাজে সেই সম্পদটা আমি খরচ করেছি সেটারও উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। ওয়ামা জাআমিলা ফিমা আলিমা, এবং বিশেষ করে এই পয়েন্টটা হচ্ছে উলামা ইকরামের জন্য যে আপনি কি শিখেছেন এবং সেই শিক্ষা অনুযায়ী আপনি কি করেছেন, কতটুকু আমল করেছেন, সেইটারও প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের মূল পয়েন্ট হচ্ছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যে যৌবনকালটা আমি কোথায় কাটিয়েছি সেইটার হিসাব দিতে হবে। কেননা যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয়, এবং একটি আদর্শ সমাজ গঠনে যৌবনকাল এবং তরুণ, যুবক এবং তরুণদের ভূমিকা অপরিসীম। সুতরাং সেই যৌবনের কালে একটা সমাজের, একটা রাষ্ট্রের যদি যুবক মানুষগুলো ভালো হয়ে যায়, খোদাভীরু হয়ে যায়, আল্লাহভীরু হয়ে যায়, তাহলে ওই সমাজটা আদর্শ সমাজ হতে আর বেশি দেরি থাকে না। ওই সমাজটা একটা সোনার সমাজ, ওই সমাজটা একটা আদর্শ সমাজে রূপান্তরিত হতে খুব বেশি সময় লাগে না। প্রিয় উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদের যৌবনকালটা চমৎকারভাবে কাটাইতে হবে। কবির ভাষায় বলেছেন, যৌবন হলো একজন মেহমান যে আমাদের আঙ্গিনায় এসে কিছু সময় অবস্থান করে, তারপর সে গুনাহ দ্বারা আমল নামাকে কালো করে অতঃপর সে পালিয়ে যায়। প্রিয় উপস্থিতি, শিশু, এরপরে একটু পরে শিশুর পর যৌবন, যৌবনের পরে বৃদ্ধ, বৃদ্ধর পরে প্রৌঢ়, এই যে একটার পর একটা কাল আমাদের আসতেই থাকে। সুতরাং এই যে পুরা হায়াতের 60 থেকে 70 বয়সের যৌবনকালটা হয়তো 20 থেকে 30 বা 15 থেকে 30, 40, এই যে সময়টা আমাদের মাঝে যৌবনকালটা উকি দিয়ে চলে যায়, এই সময়টাকে যদি আমি যথাযথভাবে, চমৎকারভাবে, সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী যদি সুন্দরভাবে চালিত করতে পারি, তাহলে আমার পুরো হায়াতটা চমৎকারভাবে পরিগণিত হবে। প্রিয় উপস্থিতি, আর এই যে স্বল্প সময়ের যৌবনকালটা যদি যথাযথ ওয়েতে কাটাইতে না পারি, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হব, এবং আমার এই ব্যক্তি সত্তার কারণে আমার রাষ্ট্র, আমার সমাজ একটা আদর্শ সমাজ থেকে বিচ্যুতি ঘটবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সকলের যৌবনকালের পরে খুবই গুরুত্ব আরোপ করা উচিত। প্রিয় উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ সমাজ গঠনে যুগে যুগে তরুণ ও যুবক বয়সী মানুষদের ত্যাগ ও অবদান অনেক অনেক রয়েছে, যেটা কোরআন ও হাদিসের দিকে যদি আমরা তাকাই, শিরকের বিরুদ্ধে তরুণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এককভাবে লড়াই করেছিলেন। নমরুদ যখন নিজেই প্রভু দাবি করল, তখন মন্ত্রিসভার সদস্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর তিনি কি করলেন,
যে নমরুদের মন্ত্রিসভায় আজর ছিল তারই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তরুণ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে শিরিক চলতেছিল সমাজে, রাষ্ট্রের একেবারে টপ টু বটম সব জায়গায় শিরিকের গুনাহে লিপ্ত হয়ে গিয়েছিল মানুষ, সেই শিরিকের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলেন? নিজেই একাকী লড়াই শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজআলাহুম জুদাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর সে মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এই আলোচনাটা যদিও আমাদের স্থানকাল প্রেক্ষাপটে এই আলোচনাটা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, আমাদের যে আজকের আলোচনার শিরোনাম, এই শিরোনামে আলোচনা করতে গেলে এখানে এই টপিক চলেই আসে। প্রিয় উপস্থিতি, যেইটা বলতেছি ফাজআলাহুম জুদাজান, অতঃপর তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলেন? চূর্ণ বিচূর্ণ করে দিলেন, টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরাল লাহুম, কিন্তু তাদের যেই সর্ববৃহৎ যে মূর্তি ছিল, সর্দার যে মূর্তি ছিল সেইটা ব্যতীত। কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি যেই মূর্তি ছিল তাদের, যেই মূর্তির উপাসনা করত তারা, সমস্ত মূর্তিগুলোর একটা একটা করে ভেঙে চুরমার করে দিল এবং সর্বশেষ তাদের যে বড় সর্দার মূর্তি ছিল তার ঘাড়ের উপরে কোড়ালটা বাঁধায় রাখলো এবং বলল ফাজা লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা এইদিকে ফিরে আসে। এটার ব্যাপারে তাফসীরে মুফাসসিরিন ইকরাম দুইটা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। প্রিয় উপস্থিতি, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন মানে হয় তারা এই যে মূর্তি কে ভাঙলো, এই ভাঙ্গা খুঁজতে খুঁজতে হয়তো তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ফিরে আসবে, অথবা সবাই দেখবে যে আমাদের সর্দার যে সবথেকে বড় মূর্তি তার ঘাড়ে কোড়াল বাঁধানো আছে, সে কি এই ছোট ছোট মূর্তিগুলোকে হেফাজত করতে পারলো না, সে কি এটাকে বাধা দিয়ে এই সমস্যা থেকে, এই যে বুলডোজার ভেঙে চুরে চুরমার করে দিল, এখান থেকে এটা বাঁচাইতে পারলো না, হয় তারা সে মূর্তির দিকে ফিরে যাবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইচ্ছাই ছিল, বাসনাই ছিল এটা, যে এই যে শিরিক আল্লাহ বাদে মানুষের মাটির মূর্তির পূজা শুরু করেছে, এখান থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য তারা যেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে আসে এবং তারা যখন প্রশ্ন করবে তুমি আমাদের এই মূর্তি কেন, আমাদের এই খোদাকে, আমাদের এই উপাস্যকে কেন তোমরা ভেঙে ফেললে, তারপরে তিনি যেন চমৎকার উত্তর দিতে পারে এবং এই উত্তরে তারা যেন হতভম্ব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা যখন তাদের ঈদ, তাদের অনুষ্ঠান, যেই ধর্মীয় তাদের আচার ছিল, সেই অনুষ্ঠান থেকে যখন ফিরে আসলো, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারাও দাওয়াত দিয়েছিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি। তাদের এই যে মূর্তি পূজা, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বাদ দিয়ে তারা যে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, শিরকের ভিতর লিপ্ত হয়েছিল, সেটা দেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি হয়েছিলেন? মানসিকভাবে কলবের দিক থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে যখন তাদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো, তিনি বললেন না, আমি যাব না, অসুস্থ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে চমৎকারভাবে সিদ্ধান্ত নিলেন যে তাদের এই শিরকের থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে একটা দাওয়াত দেওয়া দরকার এবং এখান থেকে মানুষকে পরিত্রাণ করে বাইরে নিয়ে এসে এক আল্লাহর দিকে আহ্বান করা দরকার। তিনি চমৎকার প্ল্যান করে সব কিছু একবার চূর্ণ করে ভেঙে ফেললেন। যখন তারা তাদের অনুষ্ঠান থেকে ফিরে এসে মন্দিরের কাছে দেখলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, তারা সবাই সমস্যারে বলল, মান ফাআলা হাযা, হায় আফসোস, এটা কে করলো? বিআলিহাতিনা, আমাদের এই উপাসনার সঙ্গে, আমাদের এই স্রষ্টার সঙ্গে এটা কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে তো নিশ্চয়ই বড় এক ধরনের জালেম। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, তাদের ভিতর থেকে এক যুবক বলে উঠল যে এই মূর্তি সম্পর্কে আমি কথা বলতে শুনেছি এবং ভৎসনা করতে শুনেছি, তার নাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেল যে সমস্ত মানুষকে একত্রিত করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ডাকা হলো, সমস্ত মানুষ একত্রিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্ল্যানও ছিল যে সমস্ত মানুষ যখন আসবে, যেরকমভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছিল জাদুটোনা, সে সমস্ত মানুষকে একত্রিত করলো, জাদুকর যারা যারা ছিল সমস্ত বড় বড় জাদুকরকে একত্রিত করলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরাজিত করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর লাঠি দিলেন। জাদুর লাঠি তো না, আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজার লাঠি দিলেন। সেই মুজিজার লাঠি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, সেটাই সাপ হয়ে সমস্ত জাদুকরদের লাঠি সাপ সব কিছুকে গিলে ফেললো। প্রিয় উপস্থিতি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতের কৌশলও ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও এইটা করেছিলেন। যখন সমস্ত মানুষ একত্রিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে তোমাদের যে বড় স্রষ্টা, সব থেকে বড় ইলা, তার কাছে জিজ্ঞাসা করো এই কাজটা কে করলো।
সমস্ত মানুষ তখন সমস্যারে বলল, আরে তুমি নিজেই তো জানো যে আমাদের উপাস্য কথা বলতে পারে না, সে শোনেও না, কথাও বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না, শ্রবণ করতে পারে না, যে তার নিজের সহোদরকে সেভ করতে পারে না, সেই সমস্ত স্রষ্টার তোমরা কিভাবে ইবাদত করতে পারো? সবাই একেবারে হতচকিত হয়ে উঠল, বুঝতে পারলো তাদের ভুল, কিন্তু পরক্ষণে তারা ডিসিশন নিল না, একে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে সবাই কি করো, কাষ্ঠ তৈরি করো, আগুন জ্বালাও, সেখানে তাকে কি করা হবে, আগুন জ্বালিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হবে, পোড়ায়ে মারা হবে। সবাই যখন এই রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি হলো, কাঠ জ্বালিয়ে আগুন দিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়ে শেষ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডিসিশন হলো, আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য, খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক হয়ে যায়, প্রশান্তিময় হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে সেজন্য কষ্ট পায়। প্রিয় উপস্থিতি, আল্লাহর রব্বুল আলামিনের এই কোরআন জীবন্ত। সুতরাং আজকে যারা শিরিকের ভিতরে আছে, মুশরিকের ভিতরে আছে, এই আলোচনা আমি এইখানে এনেছি। এই আলোচনার বিভিন্ন প্রেক্ষাপট হতে পারে, কিন্তু আজকের এই আলোচনা আনার প্রেক্ষাপট হচ্ছেন একটি আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র গঠনে যৌবন, যুবক এবং তরুণদের অনেক বেশি ভূমিকা রয়েছে। প্রিয় উপস্থিতি, যেইখানে সমস্ত মানুষ শিরিকে লিপ্ত, সমস্ত মানুষ আল্লাহদ্রোহী, আল্লাহ বিমুখতায় সমস্ত মানুষ চলাফেরা করছে, সেই জায়গায় একমাত্র যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা সেই সময়কার রাষ্ট্রীয় প্রধানের, রাষ্ট্রীয় সংস্কারের মন্ত্রী থাকা সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হয়ে এই শিরকের বিরুদ্ধে লড়ে গিয়েছেন। সুতরাং প্রিয় উপস্থিতি, আজকের যুবকগুলো, আজকের সমাজের যারা যুবক রয়েছে, তরুণ রয়েছে, তারা যদি আজকে অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত অপকর্মের বিরুদ্ধে যদি যুবকগুলো সঠিকভাবে দাঁড়িয়ে যায়, তাহলে একটা আদর্শ সমাজ গঠনে খুব বেশি সময় লাগবে না। আজকের যুবকগুলো যদি সচেতন হয়ে যায়, তাহলে একটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। আর যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম 80% যদি বলা যেতে পারে যে অনেকেই যুবক, সুতরাং আমাদের অনেক বেশি দায়িত্ব এবং কর্মকাণ্ড রয়েছে। প্রিয় উপস্থিতি, যৌবনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ত্যাগ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, যে সবথেকে বড় শত্রুর ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ করেছিলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ঘরে মানুষ হচ্ছিলেন, বড় হচ্ছিলেন, লালিত পালিত হচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম, বংশধর বনি ইসরাইলদের উপরে ফিরাউনের বংশধর কিপ্তিরা যেই পরিমাণ জুলুম, নির্যাতন করে আসছিল, তিনি দেখে দেখে এটা অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। এবং এক কিপ্তি এবং বনি ইসরাইলের ভিতরে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তবসরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক থাপ্পড়ের মাধ্যমে যখন কিপ্তির এক মানুষ মারা যায়, রাষ্ট্রীয়ভাবে তার উপরে রুল জারি হয়ে যায়, তাকে কি করা হবে, ফাঁসিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারায় তিনি কি করলেন, সেই দেশ ত্যাগ করে চলে গেলেন। সেখান থেকে যখন হিজরত করে আরেক দেশে গেলেন, এক নবীর সংস্পর্শে প্রায় 10 বছর ছিলেন। সেখানে আরেক নবীর কন্যা বিবাহ করার পরে তিনি যখন আবার দেশে ফিরছিলেন, প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকাল, টকবগে যুবক, নিজের স্ত্রীকে নিয়ে যখন ফিরছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত হলেন, তার উপরে ওহী নাজিল করা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন ওহী আসলো, তখন তিনি যৌবন, একেবারে টকবগে যুবক, বিবাহ করে স্ত্রীকে নিয়ে যখন ফিরতেছিলেন, এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী তার উপরে আগমন হলো। এবং ওহী পাওয়ার সাথে সাথে যেই রাষ্ট্রে প্রবেশ করলে তার উপরে রুল জারি করা আছে যে সে মানুষ হত্যা করার কারণে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের উপর পক্ষ থেকে তার উপরে বিধান আসলো যে যাও, যে সবথেকে বড় রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপ্রধান, তাকে যে আমার পক্ষে দাওয়াত দাও। সে যে অন্যায়ের ভিতরে আছে, সে আল্লাহদ্রোহীর ভিতরে আছে, সে নিজেই ক্ষুধা দাবি করে বসে আছে, সেই ক্ষুধার বিরুদ্ধে যে তোমাকে দাওয়াত দিতে হবে। এবং পরিস্থিতিটা কত ভয়ানক ছিল যে নিজের গলার উপরে মৃত্যুদণ্ড জারি করা রয়েছে, সেই মৃত্যুদণ্ড জারি করা অবস্থায় যে ফিরাউনকে দাওয়াত দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই যে যৌবনকাল, এই যৌবনকালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সেই কাজটাই করেছিলেন। এরকম অসংখ্য ঘটনা আছে। একটা আসহাবুল কাহাফ, সূরাতুল কাহাফ আছে, পুরা একটা কোরআনের ভিতরে একটা সম্পূর্ণ সূরা আছে। আসহাবুল কাহাফের একদল যুবক, তারা রাষ্ট্রের সমস্ত এই যে শিরিক অপকর্মর বিরুদ্ধে তারা গিয়ে তারা দেশ থেকে বের হয়ে গিয়েছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সুতরাং আমাদের যে আলোচনার শিরোনাম ছিল যে একটা রাষ্ট্রে
সবথেকে তরুণ এবং যুবকদের ভূমিকা অনেক বেশি। আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে যুবকদের অবশ্যই ভূমিকা রয়েছে। এবং সেই যুবকরা যদি সময়ে যুগে যুগে আমরা দেখেও আসছি, সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যদি তাকানো হয় যে যুবকদের মাধ্যমে একটা বড় ধরনের বিপ্লব ঘটে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। কোরআন হাদিসের দৃষ্টিতে আরও অনেক ঘটনা ছিল, আমরা সামনের জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যেহেতু সময় শেষ, আমাদের প্রত্যেক যুবক ভাইদের উপরে নসিহা থাকবে এইটাই যে আমাদের এই যৌবন কালটা যেন আমরা ইবাদতের মাধ্যমে একেবারে স্পষ্ট সততার ভেতর দিয়ে যেন কাটাইতে পারি। আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন কোনো দুর্নীতি, কোনো অনাচার, কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড আমাদের মাধ্যমে না হয়। কেননা আমরা এই যুবক সমাজ যদি সচেতন হয়ে যায়, সৎ হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রটাই সৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন।